হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুলনার সব থেকে বড় মাছ বাজার এবং পাইকারি মাছ বাজার। অনেক দিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম কোথাও একটা ঘুরতে যাই। তাই ভাবলাম রূপসায় যাই, আর এখান থেকে কিছু মাছও কিনে আনা যাবে, কারণ আমি মাসে একবারই সারা মাসের যে মাছ লাগে টুকটাক কিনেই রাখি। তাই চলে গেছিলাম রূপসা মাছ বাজার। এখানে যেয়ে দেখি সব অনেক বড় বড় মাছ। আমার তো এই সাগরের মাছগুলো অনেক বেশি ভালো লাগে। এখান থেকে আমি দেখছিলাম কোন কোন মাছগুলো নেওয়া যায়। এখান থেকে একটা টোনা ফিশ নিয়েছিলাম, আর এখানে আরও মাছ ছিল, কিন্তু সেগুলোর আমি সঠিক নাম বলতে পারবো না। আর আমার কাছে মনে হয়েছে খুলনার অন্যান্য যে মাছ বাজার আছে তার থেকে এখানে একটু দাম কম, একটু না অনেকটাই দাম কম। এই জন্য আমি ভাবলাম এখান থেকে আমি একটু বড় মাছই নিয়ে যাব, বেশি করে, যাতে আমার এক মাসের মতো হয়ে যায়। তাই আমি এখান থেকে একটি যে বড় থুড়ে মাছ বলে ওটাকে মনে হয়, ওই মাছটা নিয়েছি বড়। আর তারপরে বড় বড় এই যে আরও অনেক মাছ রয়েছে এখানে, ইলিশ মাছ, তারপরে এই যেখানে যে মাছগুলো দেখছেন এগুলো সব কিন্তু সাগরের মাছ। এই সাগরের পাঙাশ, সাগরের মাগুর, কান মাগুর যেটাকে বলা হয়। এছাড়া দেশি মাছও ছিল টুকিটাকি, কিন্তু আমার যেটা যেটা পছন্দ হয়েছিল সেটাই নিয়েছিলাম। তারপরে আপনাদের সাথে এই বাজারটা একটু ঘুরে ঘুরে দেখায় আসলে এখানে কত রকম মাছ পাওয়া যায়। আর অন্যান্য বাজার থেকে কিন্তু এখানে মাছের দাম একেবারেই কম, মানে অন্যান্য বাজার থেকে কম, একেবারে কম সস্তা সেটা বলবো না, মানে সন্ধ্যা বাজার থেকেও কম। সামুদ্রিক মাছ যেহেতু দামি হয়, এই মাছ তো আর বেশি কেনা যায় না, তাই ভাবলাম রেগুলার খাওয়ার জন্য একটু দেশি কম দামে মাছ কিনি। তাই এখান থেকে মাছ কিনলাম, কই মাছ, তারপরে তেলাপিয়া মাছ, যেগুলো একটু আমাদের দেশি মাছ কম দাম, কারণ যেহেতু মাছে ভাতে বাঙালি সবসময় মাছ লাগে, সবসময় তো আর দামি মাছ খেলে হয় না। আর এখানে আমি মাছ কাটতে নিয়ে চলে এসেছি। এখানে কাটাতে দিয়ে ভাবলাম কি আমরা এবার যাই একটু রেস্টুরেন্টে ঘুরে আসি। রিভার ভিউ রেস্টুরেন্টের পাশে একেবারে, তাই ভাবলাম মাছ কাটতে কাটতে ওখান থেকে একটু ঘুরে আসি, আর আপনাদের সাথে বাজারটা ঘুরে ঘুরে শেয়ার করছি। যে দেখেন এখানে অনেক দোকান, অনেক রকমের মাছ, মানে মাছের কোনো শেষ নেই। শুধু মাছ না, মাছ ছাড়া অন্যান্য সব জিনিসপত্রই টুকটাক পাওয়া যায়। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম রিভার ভিউর ভিতরে। এখানে কিন্তু পরিবেশটা একেবারে নিরিবিলি, একেবারে শানসুন, অনেক সুন্দর। আর ভিতরে ঢুকেই দেখি আমার মেয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। আর আজকে আমরা নদীর পাড়ে বসবো না, কারণ যেহেতু শীত চলে এসেছে, নদীর পাড়ে একটু বাতাস, মেয়ে নিয়ে বাতাসে বসবো না। এই জন্য আমরা ভিতরে একটা টেবিলে বসলাম। আর এদিকে আমার ভাই টেবিলে বসে খালি এদিক ওদিক হুকি দিচ্ছে, মেয়ে দেখতেছে। মানে একে এত বলছি যে তুই মেয়ে দেখিস না, তাও হলো মেয়ের দিকে তাকাচ্ছে। যাই হোক, তারপরে আমাদের খাবার অর্ডার দিলে চলে আসলো চিকেন ফ্রাই, আর এই যে চিকেন ফ্রেঞ্চ ফ্রাই। তারপরে আমরা গল্প করতেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড এখানে একটা চা অর্ডার দিয়েছিল, সে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে না, এই জন্য। তারপরে আমরা হাঁটতে হাঁটতে আবারও চলে যাচ্ছিলাম। আমরা যেহেতু মাছ কাটাতে দিয়ে আসছি তাই তাড়াতাড়ি করেই চলে যাচ্ছিলাম। এখানে এসে দেখি আমাদের মাছগুলো এখনও কোটা হয়নি। এখানে কাকি আসতে দেরি করেছে, এই জন্য একটু কুটতেও দেরি হয়েছে। তারপরে কুটা শেষে আমরা গাড়িতে করে বাড়ির দিকে রওনা দেব। তারপরে এখানে অনেকক্ষণই বসেছিলাম, আধা ঘন্টার মতো, কোনোভাবে মাছ শেষ হচ্ছিল না। তারপরে কুটাকাটা শেষে দেখি এই ভাইয়াটা অনেক সুন্দর করে আমাদের মাছগুলো ধুয়ে দিচ্ছিল। আমি এটা প্রথমে এখানেই দেখলাম যে এত সুন্দর কাটার পরে মাছগুলো ধুয়ে দেয়। এটা কিন্তু সন্ধ্যা বাজারে একেবারেই দেয় না, সে রক্তসদ্যই আপনাকে প্যাকেট করে দেয়। এখানে দেখলাম অনেক সুন্দর করে ধুয়ে দিচ্ছে। ধুয়ে দেওয়ার পরে মাছগুলো প্যাকিং করে দিল। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, আর আপনারা কে কোথা থেকে মানে আমার এই ভিডিওটা দেখছেন। আর অবশ্যই যারা জানেন তারা আমাকে অবশ্যই বলবেন যে খুলনায় সব থেকে কোথায় কম দামে মাছ পাওয়া যায়। আর যারা রূপসার আশেপাশে থাকেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমি এখান থেকে ভিডিওটা দেখছি, তাহলে অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়লে। তারপরে আমাদের মাছগুলো সুন্দর করে ধুয়ে পলিথিনে ভরে ব্যাগে ভরে দিচ্ছিল। এদের কাজগুলো আমার অনেক বেশি পরিপাটি এবং সুন্দর লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।